হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে 12ই আগস্ট রোজ সোমবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওর মাধ্যমে চাঁদপুর এবং ইলিশের নৌযানের শিডিউলটা দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং ঢাকা থেকে কোন কোন রুটে কী কী নৌযানগুলো ছেড়ে যায় তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আছি এখন বর্তমানে লালকুটি ঘাটে, যেখান থেকে চাঁদপুর এবং ইলিশের নৌযানগুলো ছেড়ে যায়। আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টার পর থেকে রাত 12টা 23 মিনিট পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবে। আপনাদেরকে সংক্ষিপ্ত একটু চাঁদপুরের শিডিউলটা জানা দেওয়ার চেষ্টা করছি। সন্ধ্যা 7টা 30 আপনার সোনারতরী 4 যাবে বা তার পরিবর্তে যে কোনো একটি নৌযান দিতে পারে। তারপর আপনার 6টা 30 আপনার বোগদাদিয়া ইগল 9 বা ইগল 7 যে কোনো একটি দিতে পারে। তারপর আপনার 5টা 30 আছে সোনারতরী পাওয়ারের সোনারতরী 3 বা 3 সম্ভবত 3 যেতে পারে। আর তারপর আপনার 4টা 30 আছে ইগল 3 আছে। 3টা 30 নিউ আলবোরাক আছে এবং 2টা 30 আছে আপনার ইগল 4 এবং 12টা 30 সম্ভবত সার্ভিস যদি থাকে তাহলে ঢাকা চাঁদপুর ফেরিঘাটে ময়ূর 10 যাবে। আর যদি 12টা 30 সার্ভিস না থাকে তাহলে 1টা 30 আপনার ময়ূর 10 বা ময়ূর 7 চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার আগে আছে 11টা 45 ঢাকা থেকে চাঁদপুর ফেরিঘাটে ইমাম হাসান 7 যেয়ে থাকে মাঝে মধ্যে, ইমাম হাসান 5 বা 7 যে কোনো একটি নৌযান যাবে। তার আগে 10টা 25 আপনার ঢাকা চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনার সনদ্বীপ বা বোগদাদিয়া যে এরকম আর কি। বোগদাদিয়া 6 বা সনদ্বীপ যে কোনো একটি নৌযান ছেড়ে যায়, হয়তো রোটেশন অনুযায়ী চলে। তার আগে আপনার 9টা 40 সম্ভবত মিতালি 4 যায়। এভাবে আপনার প্রতিটা নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে এবং সেম ঢাকা চাঁদপুর থেকে সকাল 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত চাঁদপুর নৌযানগুলো ঢাকা আসার নৌযানগুলো পেয়ে যাবেন। আর এদিকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দুপুর 2টা বাজে আলওয়ালি 4 আছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত 10টা 20 ছেড়ে আসবে। আর এদিকে আপনার আমি দেখতে পাচ্ছি অন্যান্য নৌযানগুলো 18 এবং 17 নম্বর পল্টন থেকে আপনার ঢাকা থেকে সুরেশ্বরবাদীপাড়া মুন্সিগঞ্জের নৌযানগুলো ছেড়ে যায় দুপুর 1টা বাজে। মিরাজ 1 বা তার প্রসিতে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে এবং হিংওয়াটা 7 দুপুর 2টা বাজে ছেড়ে যায় আপনার মতলব, তারপর মুন্সিগঞ্জ এসব ঘাট ধরে। আর এদিকে ছোটো ছোটো নৌযানগুলো হলো আপনার কাঠপুটি ঘাট ধরে, তারা হয়তো তাদের নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে। আর এর সামনে দেখতে পাচ্ছি আজকে জায়েদ 3কে দেখতে পাচ্ছি ঢাকা থেকে পায়রাবন্দা খেউবারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে এবং খেউবার থেকে আজকে ছেড়ে আসবে। গতকালকে গিয়েছিল জামাল 8, সম্ভবত আজকে জামাল 8 ছেড়ে আসবে এবং আজকে জায়েদ 3 ঢাকা থেকে ছেড়ে যাবে। জামাল 8 সম্ভবত দুপুর 1টা বাজে ছেড়ে আসে পায়রাবন্দা থেকে এবং জায়েদ 3 সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে পায়রাবন্দা খেউবারের উদ্দেশ্যে। জামাল 3-এর পর আছে আজকে ঘোষারের উদ্দেশ্যে আছে আপনার অথই 1 ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে অথই 1 এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে নিউ সাবির 2 বিকাল 5টা বাজে। গতকালকে নিউ সাবির 2 গিয়েছিল, আজকে নিউ সাবির 2 বিকাল 5টা বাজে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে অথই 1 ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30। ঘোষারের পর আপনারা দেখতে পাবেন ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এখন পর্যন্ত 2টি নৌযান ঘাট প্লেসে আছে, কর্ণফুলি 10 এবং এমবি বালিয়া আজকে কর্ণফুলি 10 8টা 45 ছেড়ে যাবে এবং বালিয়া 8টা 30 ছেড়ে যাবে এবং ভোলা খেয়াঘাট থেকেও 2টি নৌযান ছেড়ে আসবে, কর্ণফুলি 9 এবং এমবি ভোলা। কর্ণফুলি 9 সম্ভবত ভোলা খেয়াঘাট থেকে 7টা 30 ছেড়ে এবং ভোলা সম্ভবত 7টা 15 ছেড়ে আসে। ভোলা খেয়াঘাটের পর আপনার আছে বরানুদ্দিনের উদ্দেশ্যে আজকে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, জামাল 9 আছে এবং মানিক আছে। ঢাকা থেকে জামাল 9 এবং মানিক 1 ছেড়ে যাবে। আমাদের 7টার পর 2টি নৌযান ছেড়ে যায় ঢাকা থেকে বরানুদ্দিন উদ্দেশ্যে এবং বরানুদ্দিন থেকে আজকে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন। গতকালকে গাজী সালাউদ্দিন গেছিলো, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে। বরানুদ্দির পরে আপনার যে নৌযানগুলো আছে আপনার লালমোহনের উদ্দেশ্যে আছে মানিক 11 আজকে ঢাকা থেকে মানিক 11 ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 15 সম্ভবত। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 9, গতকালকে মানিক 9 ঢাকা থেকে ছেড়ে গেছে, আজকে মানিক 9 ছেড়ে আসবে এবং মানিক 11 ঢাকা থেকে ছেড়ে যাবে। মানিক 9-এর পর আজকে চরমন্তাজের উদ্দেশ্যে আছে আপনার পুবালি 9 ঢাকা থেকে 6টা 45 পুবালি 9 ছেড়ে যাবে চরমন্তাজ উদ্দেশ্যে এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আজকে রেশন 5। গতকালকে রেশন 5 গেছে, আজকে রেশন 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পুবালি 9 ছেড়ে যাবে। পুবালি 9-এর পর আপনার যে নৌযানগুলো থাকে কালার উদ্দেশ্যে এখনও কোনো নৌযান নেই, গতকালকেও কোনো নৌযান যায়নি, হয়তো আজকে গেলে আপনারা পেয়ে যাবেন সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যদি যায়, যদি না যায় তাহলে আপনারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন, কারণ গতকালকে কোনো নৌযান যায়নি, আজকে কালা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। তার পাশাপাশি আজকে মনপুর হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি তারশিব 2 আছে, ঢাকা থেকে তারশিব 2 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 এবং মনপুর হাতে থেকে আজকে ছেড়ে আসবে ফারহান 3। গতকালকে ফারহান 3 গিয়েছিল, আজকে ফারহান 3 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে তারশিব 2 ছেড়ে যাবে। মনপুর হাতিয়ার পর আপনার আছে বেতন নৌযানগুলো আজকে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে 2টি নৌযান, ফারহান 5 এবং পাশে আছে সম্ভবত টিপু 14।
হ্যাঁ, ফারহান 5 আর টিপু 13 আজকে দুটি নৌযান ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে, সরি ঘোষা বেতুয়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে ফারহান 5 এবং টিপু 13 ছেড়ে যাবে। ফারহান 5 সম্ভবত রাত 8টা বাজে ছেড়ে যাবে এবং টিপু 5 সম্ভবত 8টা 15 বা 20-এর ভিতরে ছেড়ে যাবে। এবং চরপেশন বেতুয়া থেকে আজকে কর্ণফুলি 13 ছেড়ে আসবে। গতকালকে কর্ণফুলি গিয়েছিল, আজকে কর্ণফুলি ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নৌযান ছাড়বে, কিন্তু বেতুয়া থেকে একটি নৌযান ছেড়ে আসবে। ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে। বেতুয়ার পর আপনার যে নৌযানগুলো থাকার কথা ছিল বরগুনার উদ্দেশ্যে, আজকে বরগুনার উদ্দেশ্যে এখন কোনো নৌযান নেই এবং গতকালকে 7C ঘাট প্লেসে থাকার পরেও 7C যায়নি, যাত্রা বাতিল করেছিল বরগুনার উদ্দেশ্যে, কিন্তু আজকে এখন পর্যন্ত বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি বা যাবে কিনা বলা যায় না। যদি যায় তা আপনারা আরও পরে পেয়ে যাবেন, যদি যায় তা পুবালি 7 সম্ভবত যেতে পারে, পুবালি 1 ব্যানারে গেলে আপনারা পেয়ে যাবেন, আর না হলে আপনারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন। বেতুয়ার পর আপনার আজকে 16 হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজংশে আস, ঢাকা থেকে রাজংশে 8 ছেড়ে যাবে এবং হিজলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে আপনার যুবরাজ 7। গতকালকে যুবরাজ 7 গিয়েছিল, প্রথমে সম্রাট 2 ছিল, সম্রাট 2 ছিল, তারপর সম্রাট 2কে ছড়িয়ে যুবরাজ 7কে ঘাট প্লেসে ছেড়ে দেয় এবং রাত্রে যুবরাজ 7 ছেড়ে যায় এবং আজকে যুবরাজ 7 ছেড়ে আসবে আপনার হিজলা ভাষান্তর এবং ঢাকা থেকে রাজংশ 8 ছেড়ে যাবে। তারপর আছে আপনার সোলামুলাদির উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে মানিক 5 ছেড়ে যাবে সোলামুলাদির উদ্দেশ্যে এবং সোলামুলাদি থেকে ছেড়ে আসবে আপনার অভিযান 5। গতকালকে অভিযান 5 গিয়েছিল, আজকে অভিযান 5 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার মানিক 5 ছেড়ে যাবে। তারপর এদিকে হুলারহাট ভান্ডারের নৌযানটা নাই, তারা ঈদ আইলে বর্তমানে সার্ভিসে যাত্রী সংকটের কারণে তার সার্ভিসটি বন্ধ আছে, তাই এদিকে কোনো নৌযান নাই। তারপর আপনার নরিন্দা বাজারের নৌযানগুলো আপনার রাত 7টার পর সদরঘাট উপস্থিত থাকে। ওটার সম্ভবত আজকে তরঙ্গ 1 বা নিউ সান, মর্নিং সান 5 এই নৌযানগুলো ছেড়ে যায়। রাত 7টার পর আপনারা সদরঘাট আসলে এই নৌযানগুলো পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন এলো আপনার 8 নম্বর পল্টনে নরিন্দা বাজারের নৌযানগুলো। তারপর আমরা আজকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। সুন্দরবন 15 দীর্ঘদিন পরে সার্ভিসে আসছে। এটা বরিশাল যায় না ঝালকাঠি যায় এটা আমরা বলতে পারছি না, কিন্তু ঝালকাঠির এখনও কোনো নৌযান ঘাট প্লেসে নাই। সম্ভবত আপনাদেরকে আমরা জানিয়ে দিব, একটু অপেক্ষা করতে হবে। আজকে ঝালকাঠির এখন কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, তাই আজকে এখনও বলা যাচ্ছে না বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে কোনো নৌযান যাবে কিনা। আর ঝালকাঠির দিকে ছেড়ে আসবে আপনার ফারহান 7। গতকালকে ফারহান 7 গিয়েছিল এবং আজকে ঢাকা থেকে সুন্দরবন 15 এবং সুন্দরবন 16 মানামি আছে। সুন্দরবন 15, সুন্দরবন 16 এবং মানামি 3টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে আজকে 2টি নৌযান ছেড়ে আসবে। সম্ভবত পারাবত 18 এবং শুভরাজ, আলুয়া প্রিন্স আলুয়া 10 এবং পারাবত 18 সম্ভবত 2টি নৌযান ছেড়ে আসবে এটা বরিশাল থেকে। এবং বরিশালের উদ্দেশ্যে আজকে 3টি নৌযান এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ঘাট প্লেসে মানামি আছে, সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। আর যারা ঝালকাঠি যাবেন তারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন, যেহেতু এখন ঝালকাঠি কোনো নৌযান নাই। যদি থাকে তা আপনারা পেয়ে যাবেন, না থাকলে আপনার বিকল্প রুট ব্যবহার করতে হবে। বরিশাল থেকে আজকে সম্ভবত পারাবত 11, পারাবত 18 দিয়ে ঘাট প্লেসে দিচ্ছি। পারাবত 11 প্রিন্স আলুয়া 10 ছেড়ে আসবে। আপনারা সব রাত 9টার আগেই যাবেন, তাহলে আপনার নৌযানগুলো পেয়ে যাবেন। আর ঢাকা থেকে রাত 9টার পর আপনারা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকে রাত 9টার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আর সামনে আপনার বগা পটুয়াখালী নৌযানগুলো আছে, আমরা আপনারা দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10। তারপর 8:30 বন্ধ সম্ভবত গ্রিন লাইন সার্ভিসটা নেই। তারপর 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি 14, দুপুর 2টা বাজে পেয়ে যাবেন আজকে শুরু আলুয়ালি 4 যাচ্ছে এবং 4টা বাজে পেয়ে যাবেন সম্পদ কর্ণফুলি 3 বা কর্ণফুলি 4 যে কোনো একটি নৌযান এবং বিকাল 5টা বাজে আসা যাওয়ার 2 ব্যানারে পারাবত 15 বর্তমানে চলাচল করছে, এগুলো পেয়ে যাবে। যারা এবং রাত সন্ধ্যার সময় মনপুর হাতিয়া থেকে ছেড়ে যাওয়ার নৌযানটা আপনার ইলিশা ঘাট থাকে এবং রাত 10টা বাজে পেয়ে যাবেন রাজারহাট বিভাগ কর্ণফুলি 11 যে কোনো একটি নৌযান। যারা আপনারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বাজে পেয়ে যাবেন পারাবত 15 আসা যাওয়া 2 ব্যানারে চলে। তারপর 8:30 পর কর্ণফুলি 11, কর্ণফুলি 11 বা রাজারহাট যে কোনো একটি নৌযান। তারপর 9টা বাজে পেয়ে যাবেন আপনার
সরি 8টা 30 মিনিট আপনার সম্পদ কর্ণফুলী 3 এবং কর্ণফুলী 4 যে কোনো একটি নৌযান, এবং 9টা বাজে রাজার 2 বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। তারপরে দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, 2টা 30 মিনিটের সার্ভিস বন্ধ আছে, এবং 3টা বাজে কর্ণফুলী 14 এবং মনপুর হাতে থেকে ছেড়ে যাচ্ছে নৌযানগুলো ইলিশা ঘাট দিয়ে থাকে, এবং রাত 10টা বাজে আওলাদ 4 আলো আলির 4 ছেড়ে আসবে রাত 10টা বাজে। এভাবে আপনার চলে ঢাকা থেকে চাঁদপুরে এবং ইলিশা নৌযানগুলো। আজকে ঢাকা থেকে বাঘা পোটাকলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এয়ার খান 1, গতকালকে গেছে সুন্দরবন 14, আজকে সুন্দরবন 14 ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে এয়ার খান 1 ছেড়ে যাবে প্রায় 7টার দিকে বা 6টা 30 মিনিটের পর ছেড়ে যাবে সম্ভবত। আরেক দিক মূল ফতগঞ্জ, নড়িয়া, সুরেশ্বর, তারপরে কোদালপুর হাটের নৌযানগুলো আছে প্রিন্স, আওলাদ এবং নাইমিম পাস, ওরা সম্ভবত রাত্রে যাবে, তো রাত্রে তাদের নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে থাকবে। আর দেখতে পাচ্ছেন এয়ার খান ঢাকা থেকে ছেড়ে যাবে। এই ছিল আজকে আমাদের সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন যদি না করে থাকেন, আর সবসময় আমাদের পাশেই থাকবেন এবং ভুল ত্রুটি হলে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।